চলো প্রথম অঙ্কটা কি বলছে আমাদের, বলছে যে দুটি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের সমষ্টি তাদের গুণফল অপেক্ষা 28 বেশি। সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে কি বলেছে, কি কি শব্দ বলছে, তো ধনাত্মক সংখ্যা বলেছে, অখণ্ড সংখ্যা বলেছে। আচ্ছা, এবার কি তাদের বর্গের সমষ্টি, আচ্ছা তাদের গুণফল অপেক্ষা 28 বেশি, বোঝা যাচ্ছে? তাহলে আমি আর সংখ্যা দুটোর কি বলেছে, অনুপাত কত, 2:3। তাহলে কিভাবে করছি উত্তরটা, দেখো সংখ্যা দুটির অনুপাত পুরো লিখে করছি। সংখ্যা দুটির অনুপাত কত বলেছে, 2:3। আমরা ধরি সংখ্যা দুটি হলো কত, 2x, 3x, এই দুটো সংখ্যা হলো, বোঝা গেল? হ্যাঁ দা, আচ্ছা, এবার কি বলেছে, এবার যেমন বলেছে আমরা তেমন অঙ্ক করবো, যেভাবে সাজিয়েছে। তাহলে এদের কি বলেছে, বর্গের সমষ্টি। তাহলে প্রশ্নানুসারে লিখছি, প্রশ্নানুসারে কি হচ্ছে, বলেছে সংখ্যা দুটোর বর্গের সমষ্টি। দেখো বর্গের সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগ। তাহলে 2x এইটার বর্গ যোগ 3x এটার বর্গ, তাই তো? দেখো বর্গের সমষ্টি, এই মানটা কি বলেছে, সমান সমান তাদের গুণফলের অপেক্ষা 28 বেশি। তাহলে গুণফল কত, 2x টা একটা সংখ্যা আর 3x একটা সংখ্যা, এদের গুণফল এত, এর থেকে কত বেশি, 28 বেশি। তাহলে 28 যোগ করে দিলে সমান হয়ে যাবে। প্রশ্ন অনুসারে যেটা লিখলাম সেটা কি বোঝা গেল? হ্যাঁ দা, বোঝা গিয়েছে। বলে যে বর্গের সমষ্টি তাদের গুণফলের অপেক্ষা 28 বেশি। তাহলে গুণফল এটা হলো, তার থেকে 28 বেশি। তাহলে সমান সমান কি হবে, তাদের বর্গের যোগফল হবে। ঠিক আছে, এবার নর্মাল ক্যালকুলেশন করি চলো। তাহলে কি আছে, তাহলে 4x² প্লাস 9x², আর 2 এর স্কোয়ার করলে 4 হবে, আর x² করলে x² হবে 4, আর 9 এর করলে কত, 3 এর করলে 9, আর x² করলে x² হবে। বোঝা গেছে? আচ্ছা, এটা কত হচ্ছে, 3 দুগুণে 6, এক্স এর সাথে এক্স গুণ করলে x² প্লাস 28। সব একদিকে নিয়ে চলে আসো। তাহলে এখানটা কত হচ্ছে, 4 আর 9, 13x² হচ্ছে, 13x²। আর এটা প্লাসে আছে, তাহলে এই পারে হলে মাইনাস হবে আমার। তাহলে মাইনাস 6x² ইকুয়ালস টু কত, 28। ওকে, তার মানে কত হচ্ছে, 13 থেকে 6 বাদ দাও, কত হবে, 7x² ইকুয়ালস টু কত হবে, 28। তার মানে কত হলো, তাহলে x² সমান কত, 28। 7 আর 7টা কিসে, গুণে আছে, এই পারে এলে ভাগে। ওকে, তাহলে কাটাকুটি করো, এখানে কেটে দাও, 4 7 28। তার মানে আমার দাঁড়ালো কত, এই পার্টটা করছি আমি। তাহলে x² দাঁড়ালো কত, x² দাঁড়ালো হচ্ছে আমাদের 4। এবার এখানটা ব্যাপারটা হলো, x সমান কি, প্লাস মাইনাস রুট প্লাস ওভার 4 মাইনাস হবে 2। তো? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এবারে দেখো প্রশ্ন, x² ইকুয়ালস টু প্লাস মাইনাস, x² ইকুয়ালস টু 4 হলে x সমান প্লাস মাইনাস √4 হবে, এটা ঠিক কথা। কিন্তু প্রশ্নটা দেখো, এখানটা বলেছে, বা ভালো করে দেখো প্রশ্নটা, প্রশ্ন বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, বোঝা গেছে? হ্যাঁ, ধনাত্মক সংখ্যা কি, তার মানে আমার মাইনাসটা হবে না, মাইনাসটা বোঝা গেছে? বসবে না, তোমার প্লাস হবে। হ্যাঁ, তার মানে এখানটা আমরা কি লিখবো, শুধু ডাইরেক্ট প্লাস। যেহেতু ধনাত্মক সংখ্যা লিখতে বলেছে, তাহলে কি লিখবো আমরা, শুধু ধনাত্মক সংখ্যাটা লিখে দিলে হয়ে যাবে। তার মানে ওয়েট কি হবে বলো, তাহলে √x। ওকে, শুধু রুট রুট ওভার 4 হবে, তার মানে এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স এর মান 2 বার হয়ে যায়, আমাদের কিন্তু এখন সংখ্যা বের হয় না, তাই না? হুম। আমরা সংখ্যা কি ধরেছিলাম, তাহলে সংখ্যা ধরেছিলাম 2x আর 3x, তাই না? তাহলে অতএব হ্যাঁ, সংখ্যা দুটি হলো, দাঁড়াও ওয়েট এক মিনিট, সংখ্যা দুটি হলো কি হবে, তাহলে আমার 2x ধরেছিলাম আর 3x ধরেছিলাম। তাহলে হুম। 2x এর মানে কি, x এর মান আমরা 2 জানি। তাহলে 4। 2 গুণিতক 2 একটা, এবং 3 গুণিতক 2 একটা, অর্থাৎ হুম। অর্থাৎ কি হলো, 2 দুগুণে কত, 4, এবং কত, দাদা 3 কিন্তু দুগুণে এখানে তো 6। অখণ্ড সংখ্যা বলেছে। হ্যাঁ, অখণ্ড সংখ্যা মানে যেগুলো ভগ্নাংশে নয়। দেখো 4 তো অখণ্ড সংখ্যা, ও 6 তো আচ্ছা, অখণ্ড যেগুলো সংখ্যা। ভগ্নাংশে নয় এইগুলো, সেগুলো হ্যাঁ, অখণ্ড। 1 এর 2, 3 এর 4, এগুলো কি খণ্ড সংখ্যা। খণ্ড মানে ভাঙা, মানে ভগ্নাংশে আছে। ঠিক আছে?
আর অখণ্ড সংখ্যা মানে যেটা গোটা গোটা সংখ্যা, যার কোনো ভাঙা নেই। বুঝলে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে আমার উত্তর হবে 4 আর 6। এবার উত্তরটা মিলছে কিনা আবার দেখে নাও। দেখো এখানটা দেখে হ্যাঁ বুঝলে হ্যাঁ তাহলে ঠিক আছে, উত্তর মিলে গেছে। ও বইয়ে উত্তর দেওয়া যায়, এমনি করে দেখলেও মিলে যায়। দেখো বলেছে যে কি ধনাত্মক বর্গের সমষ্টি, তাহলে এই পর্যন্ত উত্তর হয়ে গেছে। আর মেলানোর চেষ্টা করছি, লাল কালি নীল কালিতে করছি। দেখো তাহলে কি বলেছে, বর্গের সমষ্টি, তাহলে 4-এর বর্গ করলে কত? 16। 16। আর 6-এর বর্গ করলে 16 কত হয়? যোগ 36। 81। 36। হ্যাঁ সরি 36। তাহলে 36 যদি করি তার মানে কত হবে বলো তো? 16 আছে বাদ, 6 4 2, হাতে এক, একটা চলে গেলে 5 হবে, তাই না? 5 52। 52 হচ্ছে। এবার দেখো ওদের গুণফল করলে কত হচ্ছে? 4 ছক কত? 24 হতো। 4 24 আর যোগ প্লাস 28 করো, তাহলে কত 28 হচ্ছে? মানে 52। তাই 52 সমান হলো। হ্যাঁ। বোঝা গেছে? তার মানে একটা হবে কি 4 আর একটা হবে 6। ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার। 4 আর 6টা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? হুম। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে দাদা।